আমারে করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী জোরে হবে না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের তোমার কাছে ঋণী সবাই তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী আল্লাহুম্মা সাল্লি আলা কলেমা প্রেমিক আর মন কজনই হবে বলো যে মহাব্বত হযরত বেলাল কলেমার প্রতি রেখেছিল কলেমার প্রতি রেখেছিল কলেমা প্রেমিক আর মন কজনই হবে বলো দিন রাত সব এক হয়ে যায় তবু সে কলমা প্রেমী রয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم
وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم إنما العمل بالخواتيم। এটা আপনাদের জন্য এই হাদিসটা শুধু স্পেশাল আপনাদের জন্য, যার শেষ ভালো তার কি ভালো, জোরে বলেন সব ভালো। এটা 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 কিন্তু লোকে বাংলায় গোদা বাংলায় বলে, যার শেষ ভালো তার সব ভালো। পেয়েছে কোথা থেকে? হাদিস থেকে নিয়েছে। আমার নবী 1450 বছর আগে বলছেন শেষ জিনিসের উপর আমল হয়, শেষের উপরে আমল হয়। মানে একটা মানুষ মনে করুন সারা জীবন পাপ কাজ করেছে, মদ খেয়েছে, অন্যায় কাজ করেছে, পাপ কাজ করেছে, মৃত্যুর কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে বা মৃত্যুর কয়েক বছর আগে এমন হেদায়েত হয়ে তওবা করে গুনাহ মাফি করে আল্লাহর দরবার থেকে আল্লাহর দরবারে বিদায় নিল, তার শেষ আমলের কারণে তার সারা জীবনটাকে আল্লাহ এমন বানিয়ে দিলেন যে তার জীবনের গুনাহ মাফ করে শেষ জীবনে কিছুদিন এমন ইবাদত বন্দেগী করলো, এমন আল্লাহর কাছে তওবা তিল্লা করলো যে শেষ জিনিসের উপর তার আমল হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে মওতের পরে আল্লাহ তাকে ভাই আমার পবিত্র জায়গায়, নেক জায়গায় তার রূহকে পৌঁছে দিলেন। আবার একটা মানুষ সারা জীবন ভালো কাজ করেছে কিন্তু মৃত্যুর কিছুদিন আগে সে বেঈমান হয়ে গেল, মুশরিক হয়ে গেল, তার সারা জীবনের আমলটা সব বরবাদ হয়ে গিয়ে তার রূহটা পাপীদের রূহের জায়গায় চলে গেল। এই জন্য শেষের উপর আমল হয়, শেষ ভালো যার সব ভালো তার। তাহলে সারা রাত ধরে জেগে আছেন, এখন পুরস্কার কখন দেয়া হবে বলেন তো? পুরস্কার কখন দেওয়া হয়? কোয়ার্টার ফাইনালে দেওয়া হয় না সেমিফাইনালে দেওয়া হয় না ফাইনালে দেওয়া হয়? তাহলে আপনারা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল সব পার করেছে, এখন কি চলছে? ফাইনাল রাউন্ড। কথা ঠিক না বল? তাহলে পুরস্কার কখন পাবেন? ফাইনালের পরে। যারা আছে তারা পাবে, যারা বাড়ি গেছে তারা হেরে ঘর যাবে। কথা ঠিক না ভুল? তাহলে পুরস্কার কারা নেবে? যারা ফাইনাল খেলায় থাকবে, ফাইনাল রাউন্ডে তারা থাকবে। তাহলে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল হয়ে গেছে, এখন ফাইনাল। এই জন্যই হাদিসে বলা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষের উপর আমল হবে। এই আখিরি মোনাজাত নেবেন আর আল্লাহর দরবার থেকে পুরস্কার নিয়ে বাড়ি যাবেন। বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, খুব সংক্ষেপে আলোচনা। সারা রাত জেগে আছেন, অনেক কষ্ট করেছেন, এখনো সারা রাত যে জলসা হয় কিছু কিছু জায়গায় তার প্রমাণ একটা আপনারা। কারণ সারা রাত জলসা নাই বললেই চলে, সারা রাত ওয়াজ নাই বললেই চলে। এখন 12টার বেশি, 12:30টার বেশি লোকে আর ওয়াজ শোনে না, কিন্তু আপনারা যে বসে আছেন আলহামদুলিল্লাহ, বিশাল ব্যাপার এটা। খুব অল্প সময়ের জন্য দু চার কথা আলোচনা করে ফজরের ওয়াক্ত তাড়াতাড়ি চলে আসবে, মোনাজাত হবে। ফজরের আজান কটায় হয়? কটায়? 5টার দিকে, আর 1.5-2 ঘন্টা। 5টার আগে মনে হয় 4:55 আজান। আচ্ছা আচ্ছা ভাইরা আমার, একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের আমি আল্লাহ বেকার সৃষ্টি করে নাই, খামোখা সৃষ্টি করি নাই, এমনি এমনি পৃথিবীর জমিনে পাঠাই নাই। তোমাদেরকে পাঠিয়েছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি
এবং মনুষ্য জাতিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আমি একেবারে মূল কথাগুলো আপনাদের মাঝখানে বলবো। এইটুকু শেষ সময়ে, এখন হয়তো অতটা শুনতেও ভালো লাগবে না, আর বসতেও ভালো লাগবে না, আর বাড়ি যেতেও ভালো লাগবে না। যেখানে বসবেন সেখানেই রয়ে যাবেন, কারণ সারা রাত থেকে বলে দূর বাবু শেষ করেই যাব, যেতেও বাড়ি যেতেও ভালো লাগবে না। আর যা শুনেছেন সন্ধ্যা থেকে নতুন করে শুনলে মনে কত আর শুনবো রে বাবু, যাক যা বলছে বলুক গে, যাক আমি আমার চুপ করে বসে থাকি। বুঝতে পারছেন? শুনতেও খুব বেশি ভালো লাগবে না, আর মনে কতটা থাকবে তাও জানি না, কারণ চোখে আছে ঘুম। এই ঘুমের ঘরে কিছু শুনলে সকালবেলা মনে তৎপর থাকে না। তো শেষ সময়ে একেবারে এটা হলো এমন একটা সময়, মানুষ কি করছে, একবার সামনের দিকে ফার্স্ট গিয়ার, পেছন দিকে ব্যাক গিয়ার। এই একটা সময় মাঝে মাঝে দেখবেন এই ঘুমের ঘরে একটু চলবে এরকম করে, আবার হুজুর যখন তাকবীর দিবেন না তুমি আল্লাহু আকবার, বুঝতে পারছেন? একবার ফার্স্ট গিয়ার ব্যাক গিয়ার, এই করতে করতে মজলিসে দেখবেন অনেক সময় সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার, শেষে সামনে ফার্স্ট গিয়ার, পেছনে ব্যাক গিয়ার, এদিকে কাত ওদিকে কাত, শেষে হুজুরের দিকে পা করি, পেছন দিকে চিৎপাত। মানে এরকম মজলিসে অনেক সময় হয়ে যায়। আপনাদের এখানে আশা করি এখনো পর্যন্ত কেউ হয়নি সেরকম, মাশাআল্লাহ। আপনারা মাথা নিচু করে কেউ কেউ বসে আছেন, কিন্তু বসে আছে, এখনো চিৎপাত হয়নি। ভাইরা আমার, তা আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, আমি মানুষকে বেকার সৃষ্টি করিনি, আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। হে তরুণ যুবকেরা, একটু ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহ বললেন কেবলমাত্র ইবাদত, ইবাদত ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। তাহলে ইবাদত যদি সব সময় করেন, নামাজ যদি সব সময় পড়েন, তেলাওয়াত যদি সব সময় করেন, জিকির আজকার যদি সব সময় করেন, কারবারটা কখন করবেন, ব্যবসাটা কখন করবেন, চাষবাসটা কখন করবেন, ছেলে মেয়েদের দেখাশোনাটা কখন করবেন, সংসার ধর্ম বিবি বাচ্চার সঙ্গে সময়টা কখন দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, এই জন্য আমার আল্লাহ অন্য জায়গায় জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আমার আল্লাহ জানিয়ে দিলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের তাবেদারিটা করলো সে যেন আমি আল্লাহ আমারই গোলামি করলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, অন্য জায়গায় আমার আল্লাহ আবার জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সম্পর্কে আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমাদের আম্মা জান, হে উম্মাহাতুল মুমিনিন, জগৎ জননী মা, আপনি আমাদের জানান। পর্দার আড়াল থেকে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, আমরা তো রাসূলকে বাইরে দেখি, আপনি রাসূলকে ভিতরে দেখেন, রাসূলের স্পেশাল ইবাদতটা আমাদের জানান, রাসূলের স্পেশাল তেলাওয়াতটা আমাদের জানান, রাসূলের স্পেশাল দোয়া দরুদটা আমাদের জানান, রাসূল ভিতরে কেমন ইবাদতটা করেন সেটা আমাদের একটুখানি জানান। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় পর্দার আড়াল থেকে জানিয়েছিলেন, হে সাহাবীরা শুনে রেখে দাও, তোমরা যা জানো আমি আয়েশা তোমাদের থেকে তোমাদের রাসূলকে বেশি জানি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, তোমাদের নবী বাড়িতে রাত্রে নামাজ পড়েন, ইবাদত করেন, আবার রাত্রে তিনি ঘুমিয়েও থাকেন। তোমাদের নবী দিনের বেলা বাড়িতে রোজা রাখেন, আবার তিনি খাওয়া দাওয়াও করেন। তোমাদের নবী একজন আদর্শ সংসারী মানুষ, তিনি স্ত্রীদের নিয়ে
ঘর সংসার করে থাকেন। আল্লাহর নবীর তিনজন সাহাবী সেই সময় নিজেদের মধ্যে বলা বলি করেছিলেন, আহা নবীর সঙ্গে তো আমাদের তুলনা হবে না, নবী হলেন স্পেশাল, নবীর সঙ্গে আমাদের তুলনা হবে না। এ তরুণ যুবকেরা, একজন ওয়াদা করেছিল জীবনে আমি সব সময় নামাজে কাটিয়ে দেব, একজন ওয়াদা করেছিল আমি সর্বদা রোজার মধ্যে কাটিয়ে দেব, রোজা রেখেই কাটিয়ে দেব, আর একজন ওয়াদা করেছিল আমি সংসার ধর্ম করব না, সর্বদা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবো। এইভাবে তারা একে একে নিয়ত করতে লাগলো, নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো। আল্লাহর নবী কোথায় ছিলেন? এসে বললেন, হে সাহাবীরা, তুমি এটা ওয়াদা করেছো, আমার আল্লাহ যেন কুদরতি ক্ষমতায় আমার নবীকে জানিয়েছিলেন। আমার নবী এসে একেবারে পাই পাই বলে দিলেন, হে সাহাবী তুমি এটা ওয়াদা করেছো, হে সাহাবী তুমি এটা ওয়াদা করেছো, হে সাহাবী তুমি এটা ওয়াদা করেছো। মনে রাখবে, তোমরা যতই ইবাদত বন্দেগী করো, আমি রাসূলুল্লাহ, আমি দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর, যে আমার সুন্নতকে ইনকার করবে সে আমার দলভুক্ত নয়। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার সুন্নতকে অস্বীকার করলে সে আমার দলভুক্ত নয়। মনে করছো যে শুধু নামাজ পড়লে, শুধু রোজা রাখলে, শুধু ইবাদত করলেই মনে হয় সবকিছু হয়ে যাবে, না, আমি রাসূলের সুন্নত অনুযায়ী চলতে হবে। যে আমার সুন্নতকে ইনকার করবে সে আমার দলভুক্ত নয়। আমার রাসূলের সুন্নত কি? নামাজও পড়া যেমন আমার রাসূলের তরিকা, ভাই আমার রোজা রাখাও যেমন আমার রাসূলের তরিকা, তেমন সংসার ধর্ম করা, ব্যবসা করা, কাজ কারবার করা সব আমার রাসূলুল্লাহ দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই রাসূলের আদর্শকে মানতে হবে, সেই রাসূলের জীবন জিন্দেগিকে আপনাকে আমাকে বাস্তবায়িত করতে হবে। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। সেই রাসূলের তরিকা, রাসূলের সুন্নত আমাদের মেনে চলতে হবে। সেই রাসূল আমাদের যা দেখিয়েছেন, ভাইরা আমার, রাসূল একদিকে নামাজ শিখিয়েছেন। এই নামাজ কার নির্দেশ? জোরে বলেন কার? আল্লাহর নির্দেশ। আমি নামাজ ছেড়ে দিয়ে আর যতই বড় ভাই আমার মুসল্লি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, যতই বড় দিনদারি পরেশগারি দেখায় না কেন, যদি নামাজ ছেড়ে দিই আমার জন্য কোনো কাজে লাগবে না। কারণ আল্লাহর হুকুম ফরজ নামাজ, আল্লাহ 82 বার বলেছেন, আল্লাহর কথাকে ইনকার করলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যাবেন এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার আপনার সিম কার্ডটাকে ঠিক করতে হবে। সিম কার্ড ছাড়া মোবাইল চলবে না। যত টাকারই মোবাইল কিনেন না কেন, যত বড়ই অ্যান্ড্রয়েড ফোন হোক না কেন, যত বড়ই মোবাইলটা আপনার হোক না কেন, যদি সিম কার্ডটা না লাগানো থাকে, সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো দাম নাই, হে তরুণ যুবকেরা, সিম কার্ডটা যদি না লাগাতে পারেন, আবার ভাই আমার, আপনি হোয়াটসঅ্যাপ সেখানে ডাউনলোড করতে পারবেন না, ফেসবুক ডাউনলোড হবে না, কোনো রকম অ্যাপ ডাউনলোড করতে পারবেন না। সিম কার্ড ছাড়া যেমন ভাই আমার 18,000, 20,000, 30,000 টাকার মোবাইলটার কোনো মূল্য নাই, তেমন আপনারা আমার ঈমান ছাড়া অ্যান্ড্রয়েড, এই যে সুন্দর বডি, এই বডিটা আমার আল্লাহর দরবারে দাম নাই। আপনারা আমার বডিতে প্রথমে সিম কার্ডটা লাগাতে হবে। এই সিম কার্ডটার অন্য কিছু নয়, সিম কার্ডটার নাম হলো ঈমান।
এই ইমানের সিম কার্ড আগে ঠিক করে লাগান, আগে সিম কার্ডটা ঠিক করে লাগিয়ে আমলটা করুন। আমলের মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ। কি সবচেয়ে বড় আমল? কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। ভাই আমার, এই যে পাঁচটা ইসলামের ভিত্তি, বুনিয়াল ইসলামু আলা খামস। ভাই আমার, ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা, মূল ভিত্তি হলো পাঁচটা। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাহলে সবচেয়ে আগে আল্লাহর ইবাদত, তারপরে আমার রাসূলের সুন্নাত। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ভাই আমার, আল্লাহর ইতাত তারপরে রাসূলের ইতাত। এটা কার নির্দেশ? আল্লাহর কোরআনের নির্দেশ। তারপরে বলা হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরের ব্যাখ্যায় বলা হচ্ছে সেই জামানার আল্লাহর ওলি বান্দারা, অর্থাৎ আল্লাহকে মানতে হবে, আল্লাহর নির্দেশনা মানতে হবে, রাসূলকে মানতে হবে, রাসূলের সুন্নতকে মানতে হবে। আল্লাহ এবং রাসূলের সুন্নতকে যারা পুঙ্খানুপুঙ্খ মেনেছে, সেই জামানার বড় বড় আলেমে হাক্কানি, ওলিয়ে কামেল, আল্লাহর ওলিদের মানতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এক শ্রেণীর মানুষ বলে না ওলি মানার দরকার নাই, ওলি আবার কি, পীর আবার কি, মুর্শিদ আবার কি, ওসব আমাদের লাগবে না, আমরা কোরআন আর হাদিস বুঝি, আর কিছু বুঝি না। তো কোরআন আর হাদিসের মধ্যে ভাই আমার ওলি আউলিয়াদের কথা আছে না? নাই, আছে। কারণ ওলি আল্লাহ যদি না ধরেন, আল্লাহ এবং রাসূলকে আপনি কেমন করে পাবেন? কে আপনাকে দেখাবেন? আর ওলি মানে বন্ধু। ভাই আমার, দোস্ত আমার, আপনি মাস্টার ডিগ্রি পাস করছেন, গ্র্যাজুয়েট করছেন, এসএসসি কোয়ালিফাই করছেন, আপনি এমটেক বিটেক করছেন, আপনি মেডিকেল পাস করছেন, এমএস করছেন, এমডি করছেন, আপনি উইদাউট টিচার, টিচার ছাড়া আপনি কি পাস করতে পারবেন? মাস্টার ডিগ্রি কমপ্লিট হবে? এই টিচার ছাড়া আপনি ডাক্তার হতে পারবেন? টিচার ছাড়া আপনি এমটেক বিটেক করতে পারবেন? এই পারা যাবে? মাস্টার ছাড়া পড়াশোনা করে মাধ্যমিক এইচএস কমপ্লিট করা যাবে? বীজগণিত করবেন, পাটিগণিত করবেন, মাস্টার ছাড়া নিজে নিজে পারবেন? পারবেন? শিখতে হবে না? ভাইরা আমার, নিজে নিজে করা সম্ভব নয়। কোরআন মাজিদ আপনি কি করে ভাবছেন যে নিজে নিজে সব বুঝে যাবেন? হাদিস আপনি কি করে ভাবছেন যে নিজে নিজে বুঝে যাবেন? এক শ্রেণীর মানুষ বলছে না আমাদের কোনো হুজুর লাগবে না, ওস্তাদ লাগবে না। এই যে বাহ্যিক জীবনে আমাদের ওস্তাদ ছাড়া যেমন আমরা গ্র্যাজুয়েট হতে পারবো না, মাস্টার ডিগ্রি করতে পারবো না, তেমন এই আল্লাহর দ্বীনের দিক থেকে এই কোরআন হাদিস বুঝতে গেলে ভাই আমার একজন ওস্তাদ লাগবে। সেই ওস্তাদকে আপনি ওস্তাদ বলতে পারেন, টিচার বলতে পারেন, মাস্টার বলতে পারেন, সেই ওস্তাদকে আপনি মুর্শিদ বলতে পারেন, আর একটু সুন্দর করে ফার্সিতে পীর বলতে পারেন। যদি হাক্কানি ওলি আউলিয়ার সোহবত না পান, আলেমদের অন্তর্ভুক্ত না হন, আলেমদের সোহবতে না থাকেন, আপনি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের সঠিক ব্যাখ্যা, সঠিক মানে মতলব আপনি বুঝতে পারবেন না, বিভ্রান্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআনে বলে দেওয়া হয়েছে, আমার পূর্বের বক্তা অতিথি তিনি বলছিলেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? আপনি সত্যবাদী হতে পেরেছি? এই একটাও মিথ্যা কথা বলেননি, এরকম আছে কেউ? জীবনে মিথ্যা কথা বলেননি? আল্লাহর ওলিরা তারা সত্যবাদী, তারা আল্লাহর মাহবুব বান্দা, সে আল্লাহর ওলিদের দলভুক্ত হয়ে যান। আমার আল্লাহর কোরআনের নির্দেশ ডাইরেক্ট আল্লাহর কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, সত্যবাদী কারা? আল্লাহর মাহবুব বান্দা যারা। সত্যবাদী কারা?
আল্লাহর ওলি বান্দা যারা, সত্যবাদী কারা, আল্লাহর নেক বান্দা যারা, বড় পীর আব্দুল কাদের জিলানী যার ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ রুহানি, হযরতে খাজা গরিব নওয়াজ যার তুলনা হবে না আজ। সত্যবাদী হলেন মুজাদ্দিদে জামান, সত্যবাদী হলেন হযরতে আল্লাহর ওলি বান্দারা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আখেরি জামানা ৭৩টা দল হবে। এটা আমার কথা নয়, রাসূলের কথা। 1450 বছর আগে বিশ্বনবী সোনার জবানে বলেছেন, আমার উম্মতের মাঝখানে ৭৩টা দল হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল জাহান্নাম খাটবে। ইল্লা ওয়াহিদুন ফিল জান্নাহ, তার মধ্যে একটা দল ডাইরেক্ট জান্নাতি হবে। যদি 5টা বুনিয়াদ মেনে চলে, 5টা ইসলামের ভিত্তি যদি ঠিকভাবে পালন করে, মৌলিক বিষয়গুলো মানে, তারপরে আমলগত ত্রুটি থাকলেও জেল টেল খেটে জরিমানা টরিমানা দিয়ে একদিন মুক্তি পাবে, জান্নাতে যাবে। আর যদি ডাইরেক্ট আল্লাহ এবং রাসূলের নির্দেশনা মেনে চলে, আল্লাহ এবং রাসূলের পথে থাকে, সেই পথে যদি চলতে পারে, তাহলে জেল টেল খাটার কোনো ব্যাপার নয়, ডাইরেক্ট জান্নাতি হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, বিশ্বনবীকে সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওইটা কোন দল? আল্লাহর নবী বললেন, যে দলে আমি আছি এবং আমার সাহাবায়ে কেরামেরা আছে, এই দলটা হলো ডাইরেক্ট জান্নাতি দল। এখন মুসলমান আমরা চিন্তা করুন, আমরা কোন দলে আছি? বুকে হাত দিয়ে ভাবুন তো, আমরা ডাইরেক্ট আল্লাহ এবং আমরা ডাইরেক্ট রাসূল এবং সাহাবাদের দলে আছি কিনা? বিশ্বনবী বললেন, যে দলে আমি আছি এবং আমার সাহাবারা আছেন, সেই দলটা হলো ডাইরেক্ট জান্নাতি দল। এখন নিজে বুকে হাত দিয়ে চিন্তা করুন, আমরা নবী এবং সাহাবাদের দলে আছি কিনা? হে তরুণ যুবকেরা, আমরা মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসি, কথা ঠিক না ভুল? কারা কারা ভালোবাসি না হাত করে দেখান তো দেখি। আপনারা কি ভালোবাসেন না? আমি বলেছি কারা কারা বাসেন না? সবাই ভালোবাসি। ঝোঁকে হয়তো উঠে গেছে, বুঝতে পারিনি, রাত হয়েছে তো, কথা ঠিক না ভুল? আমি বলেছি ভাই, আমার সন্ধ্যা থেকে খাওয়ার পরে ভোরবেলা যদি বিরিয়ানি দেওয়া হয়, সন্ধ্যা থেকে যত রকম খাবার দেওয়া হয়েছে, আর ভোরবেলা আসল খাবার বিরিয়ানি দেওয়া হচ্ছে, তাও কি খেতে ইচ্ছা করবে? যেরকম খেতে ইচ্ছা করবে, করবে না। এখন যাই বলা হোক, দূর বাবু কি বলছে, ভালো লাগে না, স্বাভাবিক। তো এখন একটু ঘুমের টাইম, এখন না পারছেন উঠতে, না পারছেন ঠিক মতো বসতে, এরকম মতো চলছে কোনো রকমে, আল্লাহ চালিয়ে দিচ্ছেন। আর কিছু সময় চালিয়ে দেন, মোনাজাত হয়ে যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমরা মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসি, কথা ঠিক না বল? এখন দেখুন তো, মুজাদ্দিদুজ জামান যে দলটা দেখিয়েছেন, যে পথটা দেখিয়েছেন, সেটা কি নিজের দল? না না, ভুল বুঝবেন না। মুজাদ্দিদুজ জামান হলেন আমাদের গাইডার, আমাদের টিচার, কিন্তু দলটা তার নয়। দলটা হলো আল্লাহ এবং রাসূলের দল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, তিনি একজন আল্লাহর মাহবুব বান্দা, তিনি একজন আল্লাহর ওলি বান্দা। তিনি কোন পথটা দেখিয়েছেন, তিনি কোন দলটা দেখিয়েছেন, কোন লাইনটা দেখিয়েছেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, মুজাদ্দিদুজ জামান ভাই আমার যখন মেনেছেন, দলটা মেনেছেন, কার কথা মেনেছেন? তিনি মেনেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা মেনেছেন। এ তরুণ যুবকেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে বাবা? তিনি কে? হুইজ ম্যান? তিনি কে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জন্ম হলো 80 হিজরিতে। হিজরি মানে ভাই আমার আল্লাহর নবী 622 খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে যখন মদিনায় গিয়েছিলেন, সেই বছর থেকে হিজরি সন গণনা শুরু হয়, অর্থাৎ 622 খ্রিস্টাব্দে 1 হিজরি। আল্লাহর নবী ভাই আমার দোস্ত আমার 630 মনে করুন, মাত্র 8 হিজরি বা 8ম হিজরিতে জয় করলেন, 32 ইন্তেকাল করলেন, 10 ভাই আমার 10 হিজরিতে ইন্তেকাল করলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর ইন্তেকালের 70 বছর পর
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম মনে রাখবেন মাত্র 70টা বছর পর, আল্লাহর নবীর ইন্তেকালের 70টা বছর পর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম। খুব ঠান্ডা মাথায় বুঝবেন আমরা কোন দলে আছি, একটু ছোট্ট করে আপনাদের বুঝিয়ে দিবা ভাই আমার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 80 হিজরিতে জন্ম, আল্লাহর নবীর ইন্তেকালের 10 বছর পর ভাই আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবন দশায় সাহাবাদের তিনি পেয়েছিলেন। নবীকে পাননি, কিন্তু নবীকে যারা দেখেছেন, নবীকে যারা পেয়েছেন তাদের ইমামে আজম আবু হানিফা পেয়েছেন। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে আমরা যে আমলগুলো করি সেই আমলগুলো ইমামে আজম আবু হানিফা করেছেন। আর ইমামে আজম আবু হানিফা হুজুর যে আমলগুলো করেছেন সেই আমলগুলো সাহাবায়ে কেরামেরা করেছেন। আর সাহাবায়ে কেরামেরা যে আমলগুলো করেছেন সেই আমলগুলো আমার আপনার দয়ার নবী করেছেন। জোরে হবে না? জোরে হবে না? বিশ্বনবী বলছেন যে দলে আমি আছি, যে দলে আমার সাহাবীরা আছেন, এই দলটা হলো ডাইরেক্ট জান্নাতি দল। তাহলে আমরা জান্নাতি দলে আছি না নাই? হ্যাঁ হুদান কি বুঝলেন? আছি না নাই? আছি। বুঝতে পারছেন বাবজি? একদল মানুষ বলছে আমাদের লাগবে না, ইমামে আজম আবু হানিফা লাগবে না, কোনো অলি আউলিয়া লাগবে না, আমরা ফেসবুক আর ইউটিউব থেকে সবকিছু শিখে যাব। আছে না নাই? ওরা ডাইরেক্ট ফেসবুক আর ইউটিউব থেকে বাংলা বোখারি পড়ে সব শিখে যাচ্ছে। ওদের আরবি বোখারি পড়তে হবে না। আরবি বোখারি পড়লেই বোখার হয়ে যাবে। বোখার মানে হলো জ্বর, ও দেখলেই জ্বর হয়ে যাবে। কারণ ওতে জের জবার পেশ কিছু নাই, জের জবার পেশ কিছু নাই। ভাই আমার ন্যারা আরবি হরকত লেস, হরকত লেস, বুঝতে পারছেন তো? হরকত লেস যদি ভাই আমার কিতাব হয়, সেই কিতাব পড়তে গেলে তাকে মিনিমাম টাইটেল তো বটেই, তার থেকেও জ্ঞান অর্জন বেশি করলে ভালো হয়। তবে গ্রামাটিক্যাল নলেজ তৈরি হবে, কোথায় জার, কোথায় মাজরুর, কোথায় নাফি, কোথায় ভাই আমার এসেন, কোথায় ফেল, কোথায় মোজারে, কোথায় হরফে মুসাব্বাবিল ফেল, কোথায় আফালে নাকেসা, কোথায় ভাবা কি হবে, সব গ্রামাটিক্যাল জ্ঞান থাকলে তবে হরকত লেস ওয়ালা কিতাব পড়তে পারবে, জের জবার পেশ ছাড়া কিতাব পড়তে পারবে। আচ্ছা আপনাকে যদি জের জবার পেশ ওয়ালা পেশ ছাড়া কোরআন শরীফ দেওয়া হয়, পড়তে পারবেন? পারবেন? যারা কোরআন শরীফ, অনেকে আমরা তো মোটামুটি সবাই কোরআন শরীফ পড়তে পারি, তাই না? আচ্ছা কারা কারা কোরআন শরীফ পড়তে পারেন একটু হাত তুলে দেখাবেন? একটু মেহেরবানি করে হাত তুলুন দেখি কতজন কোরআন শরীফ পড়তে পারেন। একটু হাত তোলেন কষ্ট করে, একটু 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 দেখতে চাই আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেমন পড়তে পারেন কোরআন শরীফ যারা পড়তে পারেন? খুব কম মানুষ হাত তুলেছেন। আপনাদের এখনো শেখার বয়স আছে। এই ইমাম সাহেবের কাছে একটু করে সময় দিয়ে যদি শিখে নিতে পারেন, জীবনটা ধন্য হয়ে যাবে। অন্তত কবরে যাওয়ার আগে কোরআনটা তো তেলাওয়াত করে কবরে যেতে পারবেন। বাপজি একটু শিখতে লজ্জা নাই? আমার আল্লাহ কোরআনে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার মানুষ, তুমি যেটা জানো না, জাননে ওয়ালার কাছে জেনে নাও। এই অর্ডারটা কার? আল্লাহর। এই অর্ডারটা কার? আল্লাহর। আমি সব কিছু জানি, সব জানার চেষ্টা করি। কারবারটা কেমন করে বাগাতে হবে, কোন জায়গায় কি জায়গা কিনলে ভালো ইনকাম হবে, কোন কারবারটা করলে কতটা উন্নতি হবে, কোন ব্যবসাটা করলে কি হবে, কি করতে হবে, কোন জায়গায় ইন্টারভিউ দিলে চাকরিটা হয়ে যাবে, আমি সব জানার চেষ্টা করছি কারো না কারোর কাছে। কিন্তু আল্লাহর কোরআনটা জানার চেষ্টা করছি না। সপ্তাহে একদিন করে ছুটির দিন ইমাম সাহেবের কাছে যান না, উনি কি না করে দেবে? মাঝে মাঝে ওনাকে একটু নজরানা দিয়ে দেবেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর আলেম বান্দাদের নজরানা দেওয়াটা সুন্নত। আপনি সুন্নতের সওয়াবও পাবেন। আপনি তাকে কিছু নজরানা দিয়ে খুশি করে তার কাছে একটুখানি কোরআন শরীফটা শিখে নিলেন। এইভাবে যদি শিখতে পারেন, জীবনটা ধন্য হয়ে যাবে। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে আপনাকে আমাকে আমরা যে পথটায় আছি এটাকে আঁকড়ে ধরে চলতে হবে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে মুসলমান, হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। আল্লাহর ওলিদের ভালোবেসে নেন, আল্লাহর ওলিদের পথে চলে যান। মুসলমান একটু খেয়াল করুন, আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। হে তরুণ যুবকেরা, আপনি কেন আল্লাহর ওলিদের কথা মানবেন না? নিশ্চয় আলেম হাক্কানি ওলিয়ে কামিলদের ইত্তেবা করুন, তাবেদারি করুন, আল্লাহর মাহবুব বান্দাদের গোলামি করে আল্লাহ এবং রাসূলের গোলামিটা করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, প্রথম তাবেদারি তাহলে আল্লাহর প্রথম তাবেদারি কার করতে হবে? জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহর তাবেদারি করতে গেলে আপনাকে নামাজটা পড়তে হবে। নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর তাবেদারি হয় না। তাই 5 ওয়াক্ত নামাজটা আপনাকে পড়তে হবে। নামাজ ছেড়ে দিয়ে আপনি জান্নাতেও যেতে পারবেন না। মনে রাখবেন, যতই ভালো ভালো কাজ করেন, নামাজ ছেড়ে দিলে কোনো কাজ আল্লাহর দরবারে গ্রহণ হবে না। বেনামাজির জন্য 14টা শাস্তি। কতগুলো শাস্তি? জোরে বলে 14টা শাস্তি। এই দুনিয়াতে হবে 5টা শাস্তি। বেনামাজির জন্য দুনিয়াতে হবে 5টা শাস্তি, মৃত্যুর সময় হবে 3টে শাস্তি, কবরে দেওয়ার পরে হবে 3টে শাস্তি, আর কিয়ামতের দিনে হবে 3টে শাস্তি। মোট 14টা শাস্তি বেনামাজিকে দেওয়া হবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'র রাকিন। তোমরা সালাত আদায় করো, তোমরা নামাজটা কায়েম করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা তোমরা দাও। অর্থাৎ জামাতে গিয়ে নামাজটা আদা করো, মসজিদে গিয়ে জামাতে নামাজটা আদা করো। মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে, মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে তাই পল্টু তাড়াতাড়ি ক্যারাম খেলতে পালা। কেন রে ভাই? যদি মুয়াজ্জিন দেখতে পায় তাহলে বলবে নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালায়। মুসলমানের ছেলে ফ্রি ফায়ার খেলতে যায়, বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পারে, নদীর ধারে গিয়ে ঢিডি 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 গুলি চালায়, শুধু মোবাইলে গুলি চালায়। কিন্তু মুয়াজ্জিন আজান দিয়ে ডাকে হাইয়া আলাস সালাত, তাড়াতাড়ি নামাজে আয়। আর ওরা নামাজ ছেড়ে দিয়ে বাঁশবাগানের ঝাড়ে গিয়ে ফ্রি ফায়ার পাবজি খেলে। ভাই হাই রে হাই, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে যদি নামাজে আসতে পারিস তাই তোদের কল্যাণ কামিয়াবি আমি দেব, কোনো অসুবিধা নাই। মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা। হে তরুণ যুবকেরা, আজকে মুসলমানের ছেলে নায়ক আর গায়কের ভক্ত হয়েছে। ভাই মুসলমানের ছেলে কি নাম জানতে চাই? বলে আমার নাম, আমার নাম। ভাই আমার মুসলমানের ছেলে 1 2 3 4 টাকার জন্য হব চোর, 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড, 9 10 টাকায় ব্রেন, মাটি টাকা টাকা মাটি হয় দেখা দে, 9 মা টাকা দে, বাড়ি কোথায় হামাদামায়, যাবে কোথায় শিয়ালদায়, বেশি কথা জিজ্ঞাসা করবে না, ফেলে দেব পেটো বোমায়। নাম কি? বলে ডায়মন্ড। মুসলমানের ছেলের নাম কি? নাম বাবা? বলে ডায়মন্ড। মুসলমানের ছেলে কি নাম তোমার? বলে আমার নাম হুতম। কেন রে ভাই? হাই রে হাই, বলে মডার্ন যুগে মডার্ন নাম ভাই, কোনো অসুবিধা নাই। সলেমান খানের ভক্ত হয়েছে, হাতে পড়েছে বালা, কানে লাগিয়েছে দুল, মাথার পেছনে লম্বা ছোচালো চুল, বলছে তোরা যা করছিস সব বেটা ভুল। হে মুসলমানের ছেলে শুনে রাখুন কানটা খোলে, মুসলমানের নারী করবেন না বাড়াবাড়ি। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওর না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা হয়ে গেল করিনা। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন বান্দারে নামাজ তুই ছাড়বি না, 5 ওয়াক্ত নামাজটা পড়বি, 14টা শাস্তি থেকে রক্ষা পাবে। 5 ওয়াক্ত নামাজটা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়,
এই দুনিয়ার জমিনে তার 5টা শাস্তি হয়। প্রথমে 1 নাম্বার শাস্তি হবে ভাই আমার বেনামাজির চেহারা, ভাই আমার নূরের কোনো চেহারা থাকবে না, বেনামাজির চেহারায় নেককারের জ্যোতি থাকবে না। এটা হলো 1 নাম্বার শাস্তি। বেনামাজির জীবিকার মধ্যে কোনো বরকত থাকবে না, এটা হলো 2 নাম্বার শাস্তি। বেনামাজির ভাই আমার কোনো দোয়া কবুল হবে না, এটা হলো 3 নাম্বার শাস্তি। বেনামাজি কোনো ভালো কাজের সওয়াব পাবে না, এটা হলো 4 নাম্বার শাস্তি। আর বেনামাজির জন্য যদি কেউ দোয়া চায় সেই দোয়াটাও কবুল হবে না। 5 নাম্বার। দুনিয়ার জমিনে বেনামাজির 5টা শাস্তি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, মৃত্যুকালীন বেনামাজির 3টে শাস্তি হবে। 1 নাম্বার মওত তার হবে বেইজ্জতের সঙ্গে, অসম্মানের সঙ্গে মৃত্যু হবে। 2 নাম্বার মওতের সময় তার প্রচন্ড ক্ষুধা হবে, খাবার ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে যাবে, খাবার জন্য পেরেশান হয়ে যাবে। এত তাকে ক্ষুধা লাগবে, এত খাবার লাগবে, এত ক্ষুধা মনে হবে সব কিছু খেয়ে ফেলবো, কিন্তু খাবার মুখে দিলে খাবার আর পেটে যাবে না। 3 নাম্বার বেনামাজির শাস্তি হলো প্রচন্ড পিপাসা পাবে, এত পিপাসায় কাতর হবে যেন মনে হবে সব পানি যা দেবে সব খেয়ে নেব, কিন্তু পানি মুখে দিলে পানি তার পেটে যাবে না। 3টে শাস্তি। বেনামাজির কবরে 3টে শাস্তি হবে। 1 নাম্বার শাস্তি হলো বেনামাজির কবরের মাটি এতটা সংকীর্ণ হয়ে যাবে, এতটা সংকীর্ণ হবে কবরের মাটি, একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের হাড়ের সঙ্গে ঢুকে যাবে। হাদিসের মধ্যে এসেছে ভাই আমার কবরে গেলে এই শাস্তি চালু হয়ে যাবে। 2 নাম্বার শাস্তি হলো কবরটা আগুনের কুণ্ডুতে পরিণত হবে। আর 3 নাম্বার শাস্তি হলো কবরে সুজা আকরা নামক একটা মারাত্মক ভয়ঙ্কর সাপ একটা নিযুক্ত করা হবে। বেনামাজিকে অনবরত সে কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে, তার জ্বালা যন্ত্রণায় অস্থির হয়ে যাবে। যে সাপ দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেললে সেখানে আর কখনো ঘাস আর জন্মাবে না। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, কিয়ামতের দিনে 3টে শাস্তি হবে। আমার আল্লাহ তার উপর নারাজ থাকবেন, কথা বলবেন না, আমার আল্লাহ তার উপর নারাজ থাকবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার আমল নামা ডান হাতে পাবে না, বাম হাতে আমল নামা দেওয়া হবে। পাপী ব্যক্তির আমল নামাগুলো বাম হাতে দিয়ে দেওয়া হবে। আর 3 নাম্বার হলো তাকে টেনে হিচড়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এই 14টা শাস্তি বেনামাজির জন্য আমার আল্লাহ নির্দিষ্ট করে দেবেন। হে তরুণ যুবকেরা, তাহলে সবচেয়ে আগে আল্লাহর ইতাআত, আল্লাহর ইতাআত মানে আল্লাহর নির্দেশনা মানে সবচেয়ে আগে আপনাকে নামাজ আদা করতে হবে। তা নামাজটা নামাজের মতো যেন হয়। নামাজও পড়ছেন, চিটিংবাজিও করছেন, আছে না নাই? নামাজও পড়ছে, মিথ্যা কথা বলছে, আছে না নাই? নামাজও পড়ছে, ওজনে ঠকাচ্ছে, নামাজও পড়ছে, আলচেটে বাড়াচ্ছে, নামাজও পড়ছে ভাই আমার অশ্লীল কথা, বাজে কথা মুখ থেকে উচ্চারণ করছে। চাচা আমার আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়, ছেলেরা মাচায় তাস খেলছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বলে, এই পল্টু কি চাল মারছিস, তোর কাছে গোলাম নাই? বলে হ্যাঁ আছে। বলে ফেলেছে তো বিবি, গোলামকে দিয়ে মার। গোলামকে দিয়ে বিবিকে পেটাচ্ছে, আবার বিবিকে দিয়ে গোলামকে পেটাচ্ছেন। তখন পল্টু বলছে, কি চাচা কি চাল দিচ্ছ? বলে জানিস না আমার 20 বছরের অভিজ্ঞতা। ভাই আমার নামাজও পড়ছেন, আবার গোলাম বিবিতে পেটাপিটি করে দিয়ে চলে যাচ্ছেন। হে তরুণ যুবকেরা, নামাজটা নামাজের মতো যেন হয়, নামাজটা যেন নবীর দেখানো নামাজ হয়। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না?
নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি বলে হুজুর ফজরের সময় এত ঘুম সকালবেলা ভোরবেলা তখন কোনটা দিয়ে আজান হয় আর যাই বুঝতেই পারি না বুঝতে পারছো ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি না না এসব বলো না রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারই আসর আর মাগরিব হেলা করি দোকানার আড্ডায় সময়টা দিন আসর আর মাগরিব হেলা করি দোকানার আড্ডায় সময়টা দিন মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দি বলুন না সুবহানাল্লাহ হ্যাঁ বলছে শরীরটা ক্লান্ত মেলিয়ে দি বলছে হ্যাঁ সুবহানাল্লাহ তার মানে আমরা যা বলবো তা দিয়ে সুবহানাল্লাহ নাকি সেদিনে বলছে হুজুর করিম চাচা মারা গেছে মাশাআল্লাহ সে কি রে ভাই মারা গেছে মাশাআল্লাহ মানে মারা গেলে মাশাআল্লাহ বলে না ইন্নালিল্লাহ বলে কোনটা আপনারা মাশাআল্লাহ বলেন না কেউ মাশাআল্লাহ ভাইরা আমার তো যেখানে যেটা লাগাতে হবে সেখানে সেখানে লাগাতে হবে হুজুর কি বলছে ভালো করে বুঝতে হবে না বুঝে সুবহানাল্লাহ দিলে হবে কেউ মারা গেছে সুবহানাল্লাহ কেউ আমাদের অমুক সাহেব মারা গেছে বলে সুবহানাল্লাহ তাই সুবহানাল্লাহ দিলে হবে এখন কি হয় মারা গেলে কোনো খারাপ কিছু সংবাদ পেলে কি বলতে হবে ইন্নালিল্লাহ কি বলতে হবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মারা গেলে বলতে হয় ভাইরা আমার এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি জোরে হবে না এখানে কি বলতে হবে জোরে বলেন কি বলতে হবে সুবহানাল্লাহ জোরে বলুন রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার তাহলে আল্লাহর ইতাআত মানে নামাজ সবচেয়ে বড় ইতাআত আল্লাহকে যে মানেন তার সবচেয়ে বড় পরিচয় হলো নামাজের মধ্যে দিয়ে কারণ 82 বার আল্লাহ এই নামাজের নির্দেশ করেছেন এত আর অন্য কোনো কথার নির্দেশ করেননি তাই নামাজটা আপনাকে সবচেয়ে আগে পড়তে হবে আল্লাহর কোরআন তাই জানিয়ে দিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান আপনাকে আমাকে নামাজি হয়ে যেতে হবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আমি বেশি বেশি ডিসকাস করতে পারবো না নামাজের মধ্যে আছে ব্যায়াম আজকে বাস্তববাদী মানুষরা তারা নামাজ নিয়ে গবেষণা করেছে নামাজ নিয়ে গবেষণা করে দেখেন নামাজের মধ্যে আছে সুন্দর ব্যায়াম এই করোনার সময় বেশি বেশি মানুষ নামাজ পড়েছিল কথা ঠিক না ভুল যারা বলেন কথা ঠিক না ভুল আপনাদের দিকে নামাজ বেশি বেড়েছিল না কমে গিয়েছিল করোনার সময় দোকান মসজিদের জায়গা হচ্ছিল না হয় না ওরে বাপরে বলে হুজুর তারাবির নামাজের থেকে বেশি ভিড় 5 ওয়াক্ত নামাজের ছেলেরা গিয়ে সে আগে থেকে জায়গা ধরে রেখে দিয়েছে
বুড়ো মানুষ যারা 5 ওয়াক্ত নামাজি তারা জায়গা পাচ্ছে না গিয়ে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, করোনা যত বেড়েছে মুসলমান তত নামাজ বেশি পড়েছে। করোনার মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহর অস্তিত্ব। আপনি জানেন কি জানি না, পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে জীবনে আজান হয় না। বার্সেলোনা, মাদ্রিদ, ইতালি, অস্ট্রেলিয়া, হে তরুণ যুবকেরা, এইরকম বহু জায়গা আছে জীবনে সেই জায়গায় আজান হয় না। কিন্তু করোনার সময় এমন কোন জায়গা নাই যেখানে আজান হয় না। আপনাদের এলাকায় মাঝে মাঝে আজান বেশি হয়েছিল না হয়নি? কোন কোন আজান হয়েছিল না কিনা? এদিকে হয়েছিল আজান? মাঝে মাঝে আজান দিয়েছিলাম। ভাই আমার, আজান দিলে বিপদ মুসিবত কেটে যায়, এই জন্য আজান বেশি বেশি হয়। হে তরুণ যুবকের, হে আমার মুরব্বিয়ানেরা, আপনারা জানেন কি জানি না, করোনা কালে ভাই আমার বার্সেলোনার রাস্তায়, মাদ্রিদের রাস্তায়, ইতালির রাস্তায়, ভাই আমার অস্ট্রেলিয়ার রাস্তাতে অনুমতি নিয়ে, সরকারের অনুমতি নিয়ে মুসলমানরা বলেছিল এত করোনায় মানুষ মারা যাচ্ছে, আমরা কি একটু আজানটা দিতে পারব? সরকার বলেছিল মানুষ এত মারা যাচ্ছে, মুড়ি মুরগির মতো মানুষ মারা যাচ্ছে, তোমাদের যা করলে হয় অসুবিধা নাই, তাতে যদি কিছু মৃত্যু কমে তাতে কোনো অসুবিধা নাই, তোমরা যেটা খুশি সেটা করো। ভাই আমার মুসলমানেরা প্রকাশ্য রাস্তায় আল্লাহর নামের আজানটা দ্বারা দিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, করোনা যত বেড়েছে নামাজি তত বেড়েছে। সেই সময় ব্রিটেনের 2 জন গবেষক, আমি এর আগেও বলেছি, ইন্টারনেটে সার্চ করলে পাবেন নামাজের মধ্যে কি সায়েন্স আছে, বিজ্ঞান আছে। হে তরুণ যুবকেরা, ওযুর মধ্যে কি সায়েন্স আছে, বিজ্ঞান আছে। আমি বেশি উদাহরণ দিতে পারবো না, তাহলে পরের কথাগুলো বলতে পারবো না। কবি সংক্ষেপ করে শুনবেন বাবা, ছোট্ট করে আপনাদের মাঝখানে একটু টাচ দিয়ে যায়। 2 জন বিখ্যাত গবেষক, একজনের নাম হলো মিস্টার রিচার্ড আর একজনের নাম হলো মিস্টার ফিলিপ। ব্রিটেনের 2 জন বিখ্যাত গবেষক, ইউনিভার্সিটির বিখ্যাত প্রফেসর এবং বাবা তারা পিএইচডি ধারী গবেষক। হে তরুণ যুবকেরা, তারা মুসলিম পাড়ায় গিয়ে দেখলো, হাই রে হাই, মনে হয় মুসলমানদের মধ্যে করোনা বেশি হয়েছে। তার কারণ তারা তো করোনার ক্রাইটেরিয়া নির্দেশনা ঠিকভাবে তারা মানে না। যত করোনা যত বেড়েছে মুসলমানেরা তত ওযু আর নামাজ পড়েছে। সব মসজিদ তলায় ভিড়। কথা ঠিক না বল? সব মসজিদ তলায় ভিড়। কতজন আর রেস্ট্রিকশন মেনেছে বলুন তো? ভাই আমার, কোয়ারেন্টাইনে কতজন থেকেছে? কতজন বাবা ডিস্টেন্স ফলো করেছে? ম্যাক্সিমামটাই দেখবেন করোনার সময় মুসলমানরা ঠিক মতো অত মানে না। তাই 2 জন বিখ্যাত গবেষক তারা বলল নিশ্চয় করোনায় বেশি আক্রান্ত মুসলমানরাই হয়েছে। মুসলিম পাড়ায় গিয়ে একটুখানি প্রতিবেদন তৈরি করি, কতজন মারা গেছে, কতজন কি হয়েছে, কিভাবে কি হলো, একটা প্রতিবেদন তৈরি করার জন্য মুসলিম পাড়ায় গেল 2 জন বিখ্যাত গবেষক। ভাই আমার যে ইন্টারন্যাশনাল নিউজ হয়েছিল, নিউজের টুকরোটা আমার ভাই আমার বাড়িতে রাখা আছে, ডায়েরিতে রাখা আছে। তরুণ যুবকের আমার মিস্টার রিচার্ড, মিস্টার ফিলিপ গিয়ে গবেষণা করলেন। গবেষণা করে তারা প্রতিবেদন তৈরি করেছিলেন। তারা প্রথমে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ভাই মুসলিম ভাইরা, আপনাদের এখানে করোনায় কতজন আক্রান্ত? তারা বলেছিল আমাদের এখানে তেমন কেউ আক্রান্ত হয়নি। বলে সে কি হট? তার মানে আপনারা কি করোনার ক্রাইটেরিয়া ভালো করে মেনেছেন? বলে করোনা যত বেড়েছে আমরা তত বেশি আজান আর নামাজ বেশি বেশি পড়েছি। সে কি? আচ্ছা, নামাজটা কেমন করে পড়েছেন, কি ব্যাপার? নামাজটা পড়ার আগে দেখলো ওযুটা তারা বানাচ্ছেন। ওযুর ফরজ কয়টা বলুন তো দেখি? আপনারা জানেন তো মাশাআল্লাহ, ওযুর ফরজ কটা? এই বাচ্চারা বলতে পারবে কটা? দেখেছেন? 4টা। এই বাচ্চা ছেলে বলে দিচ্ছে, সব মসজিদে যায়, দেখেছেন? এগুলো আমাদের জানতে হবে। এই ফরজের মধ্যে যদি একটা গন্ডগোল হয়, সামান্য গন্ডগোল হয়, ওযু হবে না। এই নাপাকি থেকে পাক, এই পাক গোসল করতে গেলে গোসলের ফরজ কয়টা? এই কচি কটা? দেখেছেন? 3টে বলে দিচ্ছ। হ্যাঁ, মক্তব্যে পড়ে। আর যদি বয়স্ক মানুষদেরকে জিজ্ঞাসা করা হয়, বাবু গোসলের ফরজ কোনটা? 3টে কি কি বলেন তো দেখি? অনেকেই মনে হয় বলতে পারবে না, কিন্তু তারা ফরজ গোসল করে। তারা মনে করে মনে হয় ডুব করে ঢুকলাম, ফুট করে উঠলাম, ফরজ গোসল আমার হয়ে গেল।
পুকুরে গিয়ে ঝাঁপ মেরে দিলাম, শাওয়ারটা চালিয়ে দিলাম, উপর থেকে ঝর্ণার পানিতে গোসলটা ভালো করে করে নিলাম, ফরজ গোসল হয়ে গেল। না না না, ফরজ গোসল না হলে তোমার নামাজ হবে না, তোমার ওযু হবে না, তুমি পবিত্রই হতে পারলে না। ফরজ গোসলটা জানতে হবে। এই জন্য ইমাম সাহেবের কাছে গিয়ে জেনে নিন, নতুবা বাংলা পড়তে পারলে নামাজ শিক্ষাটা পড়ুন, পড়ে আপনি শিখে নিন, জেনে নিন কোনটা কি করতে হয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, গোসলের ফরজ হলো তিনটে। কি কি? সারা শরীরটা মাথা থেকে পা পর্যন্ত ভালো করে লগড়ে লগড়ে ধৌত করা, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, আর 3 নাম্বার হলো গলা পর্যন্ত করে গলা পর্যন্ত যতদূর পারা যায় পানি ঢোকানো। এই 3টে হলো গোসলের ফরজ। বুঝতে পারলেন? এটা আমি এই জন্যই বলে দিলাম, গোসলটা যদি না হয় ওযুটা হবে না, ওযুটা না হলে নামাজটাও হবে না। বুঝতে পারছেন? এই জন্য আমি বলে দিলাম গোসলের ফরজটা মনে রাখবেন, কারণ গোসলের ফরজ গোসলটা আমাদের সবাইকে করতে হয়। এবারে বলুন ওযুর ফরজ কটা? 4টে। কি কি বলেন? অনেকেই বলতে পারবেন না। মনে রাখবেন, এই ওযুর ফরজ ওযুর মধ্যে যদি কোনো গন্ডগোল সামান্য হয় তাহলে কিন্তু ওযু হবে না, ওযু না হলে নামাজ হবে না। মাথায় রাখবেন, সেটা কি? মুখ, হাত, পা আর মাথা মাসা করা। মুখটা কতটা? এই অনেকে বলে যে ইমাম মানি না, ইমাম মানি না, ইমাম মানি না। আমরা ইমাম মানার দরকার নাই, ডাইরেক্ট কোরআন মানি আর হাদিস মানি। এই মুখ ধুতে বলা হয়েছে আল্লাহর কোরআনে, ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ফাগসিলু মানে ধৌত করো, ওজুহাকুম ওজহুন মানে চেহারা, মুখমণ্ডল ধৌত করো। এখন মুখমণ্ডল কতটা এটা আপনি কি করে বুঝবেন? ইসলামের পরিভাষায় মুখ কতটা? কারো তো মুখ নাক পর্যন্ত হতে পারে, কারো চোখ পর্যন্ত, কারো কপাল পর্যন্ত। কতটা ধুবেন? ডাইরেক্ট একদম নির্দিষ্ট করে কোথায় বলা আছে? ওই কোরআন হাদিস থেকে খুঁজে বের করে দেখান। যারা বলে ইমাম মানিনি, যারা বলে ইমামে আজম মানিনি, মাযহাব মানিনি, আছে না নাই? তারা বলে যে ওরা তাকলিদ করে, ওরা মুকাল্লিদ। আমরা মুকাল্লিদ নয়, তারা বলে আমরা মুকাল্লিদ নয়। তারা ঠেলাই পড়লে তাদের শায়েখকে ফোন করে, শায়েখের চটি বই পড়ে। তারা তাদের হয় মোবাইল রিপেয়ারিং করা শায়েখ, নাহলে রাজমিস্ত্রিওয়ালা শায়েখ, এই তাদের কাছ থেকে কিছু তথ্য জানার চেষ্টা করে। আর আমরা ঠেলাই পড়লে ইমামে আজম আবু হানিফার কাছ থেকে জানার চেষ্টা করি। ঘুরিয়ে তারাও বিপদে পড়লে মুকাল্লিদ, তারাও বিপদে পড়লে মাযহাব মানে। মাযহাব ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই ভাই আমার। কোনো ওস্তাদ ছাড়া মাযহাব মানে কোনো ওস্তাদের নির্দেশনা নেওয়া, কোনো ওস্তাদের ভাই আমার তথ্য জানা, কোনো ওস্তাদের মাসালা নেওয়া, এটাই হলো মাযহাব। তারাও ঠেলাই পড়লে মাযহাব মানে, আমরাও মানি। তারা কিন্তু মুখে স্বীকার করে না, আমরা স্বীকার করি। আমরা বলি হ্যাঁ, আমরা ঠেলাই পড়লে ইমামে আজম আবু হানিফা কি বলছেন, যেটা কোরআন হাদিস থেকে ডাইরেক্ট বের করতে পারিনি। ইমামে আজম আবু হানিফার মাসালা, সেখান থেকে তিনি যেটা মাসালা দিয়ে গেছেন, নির্দেশনা দিয়েছেন, সেটাকে আমরা মানি। তাই মুখটা কতটা ধুতে হবে? ইমামে আজম আবু হানিফা হুজুর বলছেন 1 কানের লতি থেকে আর 1 কানের লতি পর্যন্ত, চুলের উৎপত্তি থেকে থুতনির নিম্ন পর্যন্ত, এই এতটা হলো মুখমণ্ডল। যারা বলে ইমাম মানার দরকার নাই, তাদের জিজ্ঞাসা করবেন যে পুরুষ মানুষ মারা গেলে কাফন কটা দেয়? জোরে বলেন কটা দেয়? আপনাদের ওখানে কটা দেয়? 6টা নাকি 3টে দেয়। আর মহিলা মারা গেলে কটা? 8টা, 5টা দেয়। আর যদি হতেও তো পারে একটা হিজড়া আছে আপনাদের এখানে, মনে করুন মারা গেল, সে হিজড়ে মারা গেলে কটা দেবেন? একটা। কটা দেবেন বলে? 5টা। কি করে বুঝলেন? কোথায় লেখা আছে? কোরআন হাদিস থেকে খুঁজে দেখান। দেখাতে পারবেন না। কোরআন হাদিস তন্ন তন্ন করে খুঁজবেন, পাবেন না যে হিজড়ে মারা গেলে কটা দেবেন। তখন আপনাকে ঠেলাই পড়ে কোন মাযহাবের ইমামের মাসালা নিতে হবে। বুঝতে পারছেন? এই যে আপনি পা করছেন পটি করে, পটি মানে কি? বাথরুম, পায়খানা। আমি গোদা বাংলায় মানে একটু পটি বলছি আর কি। তো পটি করে আপনি যখন পবিত্র হচ্ছেন, আচ্ছা বলুন তো কতটা ধৌত করলে আপনি পবিত্র হবেন? কোথায় লেখা আছে? কোরআন হাদিস খুলে দেখান।
কতটা পরিমাণ ধৌত করলে আপনি পবিত্র হবেন? পাবেন না, আপনাকে মাযহাব মানতে হবে। এরকম হাজারো মাসালা আছে। বলে নবীর যুগে যা ছিল না এখন হচ্ছে সব বেদাত। তো নবীর যুগে এরকম ওয়াজ হতো নাকি? এই প্যান্ডেল ম্যান্ডেল করে, লাইটিং মাইটিং করে, মাইক ফাইক খাটিয়ে, তাহলে তো বেদাত করছো কেন? বক্তৃতা দিচ্ছ মোবাইলে, নবীর যুগে বক্তৃতা মোবাইলে ছিল নাকি? এই নবীর যুগে কোরআন মাজিদের জেদ জাবার ছিল, জমা করা ছিল, একত্রিত ছিল? ছিল না। নবীর যুগে টাইটস ওয়ালা মসজিদ ছিল না, এসি ওয়ালা মসজিদ ছিল না। তাহলে নবীর যুগের সঙ্গে তুলনা করছো কেন? এই আরবে নাই, আরবে নাই, এটা আরবে নাই, ওটা আরবে নাই। এই আরবের উদাহরণ নেব না কোরআন হাদিসের উদাহরণ নেব? কোনটা? যেমন আমাদের দলিল কি কোরআন হাদিস না আরব? কিছু মানুষ আরবের উদাহরণ দেয়। ভাই আরবে কিন্তু নাইট ক্লাব হয়েছে, জানেন তো? চলবে তাহলে আমাদের নাকি? নাইট ক্লাব হয়েছে, হালাল বার, আবার বার হয়েছে বলছে হালাল বার, মানে তো লোকে মদ খায় না।